আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের ইংলিশ পার্ক একাডেমির পক্ষ থেকে অসংখ্য স্বাগতম। বরাবর মতো আজকে আবার আমরা চলে আসলাম আমাদের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিগ্রি। তোমরা জানো যে ইংরেজিতে ডিগ্রি একটা খুবই জটিল বিষয়, যেটা সাধারণত তোমাদের ক্লাস 6 থেকে ক্লাস ইন্টার পর্যন্ত অর্থাৎ কলেজ পর্যন্ত 6টি বছর তোমাদের এই ডিগ্রির উপরে পড়াশোনা করতে হয়। সাধারণত তোমরা ডিগ্রি রুলস মুখস্থ না করে তোমরা না ওই বিভিন্ন বই মুখস্থ করে মডেল কোশ্চেন মুখস্থ করো। আসলে এটা কিন্তু কোনো ভালো পদ্ধতি না, বা মুখস্থ করে তুমি কয়দিন রাখতে পারবা? তাই তোমাকে অবশ্যই রুলস মুখস্থ করে রাখতে হবে। তাই আমরা আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য রুলস মুখস্থ করে রাখার জন্য, কীভাবে খুব সহজ পদ্ধতিতে তোমরা রুলস মুখস্থ করে ডিগ্রি করতে পারো। তার আগে চলো আমরা ডিগ্রির কিছুটা পরিচিতি জেনে নিই। সাধারণত ডিগ্রি জিনিসটা কী? সাধারণত ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। অ্যাডজেক্টিভ কি? যেগুলো দ্বারা কি ব্যক্তির দোষগুণ অবস্থা বোঝায়। দোষ কি? তোর শার্টটা ময়লা রে, তোর কাপড়টা ময়লা রে, তোর মোবাইলটা কম দামি, এই যে দোষ, এই যে তুলনা, এটা হচ্ছে দোষটাকে যখন তুমি তুলনা করবা কারোর সাথে। তোমার চেয়ে দামি মোবাইল আমার কাছে, তোমার চেয়ে ভালো বই আমার কাছে, তোমার চেয়ে ভালো খাতা আমার কাছে, তোমার চেয়ে আমি কম সুস্থ, তোমার চেয়ে আমি বেশি সুস্থ, এই যে আমি সবার চেয়ে বেশি সুখী, এই যে সবচেয়ে বেশি সুখী, এই যে সুখীটাকে তুলনা করলা সবার সাথে, এটাই হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটা? যে সুখী জিনিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যখন তুমি সুখীটাকে যখন সবার সাথে তুলনা করলা, এটা হচ্ছে কি ডিগ্রি। অর্থাৎ যখন অ্যাডজেক্টিভকে তুমি তুলনা করবা কারোর সাথে বা সবার সাথে, তখন সেটাকে বলে সাধারণত ডিগ্রি। চলো তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়টা উদাহরণস্বরূপ। যেমন ইয়োর শার্ট ইজ কস্টার দেন আই, অর্থাৎ তোমার শার্টটা আমার চেয়ে বেশি কস্টলি বা এরকম কস্টিয়ার দেন আই। চলো তারপরে অ্যাডজেক্টিভের তুলনা সাধারণত ডিগ্রি বলে। অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে। তার পাশে ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এই 3 প্রকার হচ্ছে ডিগ্রি। কিন্তু এটা আমাদের জানতে হবে যে ডিগ্রিটা কী সাধারণত। পজিটিভটা কী? পজিটিভ হচ্ছে সাধারণত কোনো অ্যাডজেক্টিভের মূল যে বৈশিষ্ট্যটা, মূল যে শব্দটা, সেটা হচ্ছে পজিটিভ। তারপর চলো যেমন গুড, বেটার এবং বেস্ট, এটা হচ্ছে গুড হচ্ছে পজিটিভ। যখন তুমি দুজনের সাথে তুলনা করবা সেটা হচ্ছে কম্পারেটিভ, দুজনের সাথে। আর যখন একাধিক ব্যক্তির সাথে তুলনা করবা সেটা হচ্ছে বেস্ট, সবার সাথে। আমি সবচেয়ে ভালো, বেস্ট, অল দ্য বেস্ট আমরা বলি না, সবচেয়ে ভালো, এইটা সাধারণত। যেমন নাইস, সুন্দর, নাইসার কয়েকজনের মধ্যে বা দুইজনের মধ্যে, সাধারণত দুইয়ের মধ্যে তুলনা হয় নাইসার। আর নাইসেস্ট হচ্ছে কি সবচেয়ে বেশি সুন্দর বোঝায়। ফাইন, ফাইনার, ফাইনেস্ট। তোমরা মনে রাখবা পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ যাবো, কম্পারেটিভ থেকে যখন আমরা সুপারলেটিভে যাবো, সাধারণত পজিটিভ থেকে যখন কম্পারেটিভে যাবো তখন সাধারণত আমাদের ইয়ার যুক্ত হয়, ইয়ার যুক্ত করব। আবার যখন এইখান থেকে সুপারলেটিভে যাবো ইএসটি যুক্ত করব। অর্থাৎ পজিটিভ থেকে যখন সুপারলেটিভ যাবো তখন ইএসটি যুক্ত করব। বিষয়টা অনেক সহজ, জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন ফাইন, ফাইনার, ফাইনেস্ট, ব্ল্যাক, ব্ল্যাকার, ব্ল্যাকেস্ট, থিক, থিকার, থিকেস্ট। যেই শব্দগুলো একবারে উচ্চারণ করা, যেমন হোয়াইট, হোয়াইটার, হোয়াইটেস্ট, ব্ল্যাক, ব্ল্যাকার, ব্ল্যাকেস্ট, স্লো, স্লোয়ার, স্লোয়েস্ট, রান, রানার, রানেস্ট, কোয়াইক, কোয়াইকার, কোয়াইকেস্ট। এই ধরনের যত অ্যাডজেক্টিভ আছে এক কথা, এগুলোর সাথে সাধারণত পজিটিভ থেকে কম্পারেটিভে গেলে ইয়ার এবং সুপারলেটিভে গেলে ইএসটি যুক্ত হবে। কিন্তু যেগুলো বড়, যেমন বিউটিফুল, অ্যামাজিং, সারপ্রাইজড, যেগুলো বড় অ্যাডজেক্টিভ, এই বড় অ্যাডজেক্টিভগুলোর ক্ষেত্রে সাধারণত ইয়ার বা ইএসটি হয় না কম্পারেটিভে যাওয়া গেলে। তখন কি হয়? কম্পারেটিভে গেলে মোর যুক্ত হয়, আর সুপারলেটিভে গেলে মোস্ট যুক্ত হয়। তোমাদের অ্যাডজেক্টিভের যে সিরিয়াল আছে বইয়ের মধ্যে, সেখানে তোমরা এগুলো দেখতে পাবো। যেমন সারপ্রাইজড, মোর সারপ্রাইজড, মোস্ট সারপ্রাইজড। যেমন দেখো সার একটা, প্রাইজ একটা, সারপ্রাইজড, বিউটিফুল, 3টা। অর্থাৎ একবারে উচ্চারণ না, যেগুলো একবার উচ্চারণ সাধারণত এগুলোর সাথে ইয়ার বা ইএসটি যুক্ত হয়। কিন্তু যেগুলো একাধিক উচ্চারণ সেগুলোর ক্ষেত্রে সাধারণত বড় ওয়ার্ড, সাধারণত মোর, আর এবং মোস্ট যুক্ত হয়। আশা করি তোমাদের কাছে বিষয়টা খুবই ক্লিয়ার। আরেকটা বিষয় মনে রাখতে হবে, যেমন সুপারলেটিভ ফর্মগুলোর আগে সবসময় দা বসে, যেটা তোমাদের আর্টিকেল যখন তোমরা আর্টিকেল করো তখন কিন্তু তোমাদের এটা লাগে। সুপারলেটিভ ফর্মের আগে সবসময় দি বসে বা দা বসে। চলো এবার আমরা পজিটিভ কীভাবে করতে হয় বা সুপারলেটিভ কীভাবে করতে হয়, কম্পারেটিভ কীভাবে করতে হয়, সেটা আমরা শিখে নিই। একটু বন্ধ করি। তাহলে আমরা এখন শিখবো হচ্ছে কীভাবে পজিটিভ করতে হয়। আশা করি তোমরা আগে এই গঠনটা মুখস্থ করবা। পজিটিভের গঠন যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তোমার কাছে খুবই সহজ হয়ে যাবে এটা করতে। তাহলে চলো আমরা কি বলেছিলাম শুরুতেই, আমরা যখন পজিটিভ করবো নো আদার অথবা ভেরি ফিউ। দেখো এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে বেস্ট বয়, অ্যাডজেক্টিভ হচ্ছে বেস্ট। আর অ্যাডজেক্টিভের পরে নাউন কোনটা আছে দেখো তো, বয়। এখানে খেয়াল করো, বয় আছে, বেস্ট বয়, অ্যাডজেক্টিভ নাউন, অ্যাডজেক্টিভ নাউন। মনে রাখবা অ্যাডজেক্টিভের পরে নাউনটি যদি সিঙ্গুলার হয় কি দিয়ে শুরু করবো? নো আদার দিয়ে।
নো আদার দিয়ে শুরু করব। যেমন তোমার এখানে কি আছে, বেস্ট বয়, তো বয়টা সিঙ্গুলার, তাহলে আমি এটা পজিটিভ করার প্রথমে কী নিব, নো আদার। ভ্যারিফাই নিব না, প্রশ্ন আসতে পারে ভ্যারিফাই কেন নিব না, কারণ আমরা কী বলেছি, অ্যাডজেক্টিভের পরে নাউনটি সিঙ্গুলার থাকলে নো আদার নিব, নো আদার। তারপরে কী করবো, ধরুন অ্যাডজেক্টিভের পরের টুকু, অ্যাডজেক্টিভ কোনটা ধরুন বেস্ট, আর অ্যাডজেক্টিভের পরে কী আছে, বয় ইন দ্য ক্লাস, তাহলে বয় ইন দ্য ক্লাস। তারপর কী নিব, ভার্ব, অ্যাডজেক্টিভের পরে তারপর ভার্ব। এই বাক্যের ভার্ব কোনটা, রহমত ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই বাক্যের ভার্ব কিন্তু ইজ, অবশ্যই, তাহলে ইজ নিব আমরা। মনে রাখবো যখন নো আদার থাকে, নো আদার বাক্য সবসময় ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়, অর্থাৎ ইজ হবে, বা পাঁচটা থাকলে ওয়াজ হবে, যদি আর থাকতো তাও আমরা ইজ করে নিতাম, তাহলে ইজ হয়ে যাবে, ইজ। তারপর কী হবে, সো। তারপর অ্যাডজেক্টিভ আছে কি জানো, বেস্ট, বাকি অ্যাডজেক্টিভ হচ্ছে বেস্ট, বেস্টের পজিটিভ কী হবে, গুড। ওই যে রুলস মুখস্থ করবা, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপর একটা মুখস্থ, একটা অ্যাজ, তারপর বাকি অংশ, বাকি অংশ কী থাকে, জাস্ট রহমত থাকে, তাই না, তো রহমত, অ্যাজ রহমত। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। চলো তারপর আমরা আরেকটা উদাহরণ করি। তার পজিটিভ করার নিয়ম কি, প্রথমেই রাখবে আমাদের হচ্ছে নো আদার অথবা ভেরি ফিউ। এই বাক্যের অ্যাডজেক্টিভ হচ্ছে কি, টলেস্ট, ইএসটি আছে, দেখতে পারছো, ইএসটি আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে নাউনটা কি, গার্ল আছে, গার্ল। গার্ল কি সিঙ্গুলার নাকি প্লুরাল, গার্ল হচ্ছে এই বাক্যের সিঙ্গুলার। আর সিঙ্গুলার থাকলে আমরা কী নিব জানো, সিঙ্গুলার থাকলে আমরা প্রথমে নো আদার দিয়ে শুরু করব, তাহলে নো আদার। তারপরে অ্যাডজেক্টিভের পরেরটুকু, অ্যাডজেক্টিভ হচ্ছে টলেস্ট, তাহলে অ্যাডজেক্টিভের পরেরটুকু হচ্ছে গার্ল ইন দ্য এরিয়া, GIRL, গার্ল ইন দ্য এরিয়া। তারপর ভার্ব ওয়াজ, তারপর নিয়ে আসছি ওয়াজ, তারপর একটা মুখাস্ত সো। তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ আছে কি, টলেস্ট, এটা পজিটিভ কী হবে, শুধু টল, ইএসটি বাদ দিয়ে দাও, টলেস্ট, শর্টেস্ট, এরকম ফাইনেস্ট, লেজিয়েস্ট, তাহলে টল হয়ে গেল। তারপরে একটা অ্যাজ, তারপর বাকি অংশ শুধু আনিতা, ওয়াজ সো টল অ্যাজ আনিতা। আচ্ছা, আশা করি খুব ক্লিয়ারলি তোমরা এটা বুঝতে পারছো। তারপর আমরা এবার নতুন রুলসে চলে যাব, সেটা আমরা এখন মুছে আমরা নতুন রুলসে চলে যাই। আর তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছো, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনে প্রেস করো, যাতে তোমরা আমাদের ভিডিওটি খুব দ্রুত পাও। খুব সহজে আমরা রুলসগুলো শেখাচ্ছি, অথবা তোমাদের এগুলো ধরে রাখা উচিত, মুখস্থ করে রাখা উচিত, সময়কে নষ্ট করা উচিত না, একেবারেই নয়। তারপর আমরা আরেকটা রুলস করি, কি আছে, হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো এতক্ষণ আমরা যে করলাম সেখানে ওয়ান অফ দ্য পাইছিলাম, ওয়ান অফ দ্য পাইনি কিন্তু, তাহলে মনে রাখবা, ওইটা আমরা মনে রাখি, ওয়ান অফ দি, তারপর হচ্ছে অফ অল, তারপর হচ্ছে দেন এনি আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, অথবা দেন অল আদার। যখন আমি পজিটিভ করতে যাব তখন এই ভাইদেরকে বাদ দিতে হবে, এরা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে কিছুটা, অ্যাডজেক্টিভের পরিমাণ কিছুটা বোঝায়, কিন্তু এরা পাত্তি অ্যাডজেক্টিভ, এরা আসল রিয়েল অ্যাডজেক্টিভ না, এরা অ্যাডজেক্টিভ একটা পরিমাণ বোঝায় সাধারণত। যেহেতু এরা আসল অ্যাডজেক্টিভ নয়, তাই যখন আমরা পজিটিভ করতে যাব তখন এদেরকে কী করব, বাদ দিব, অর্থাৎ এদেরকে পজিটিভ করার সময় এদেরকে বাদ দিব। তোমরা যারা এখনও খাতা কলম নেওনি, খুব দ্রুত চটপট করে খাতা কলম নিয়ে পড়াটা শুরু করে দাও, অলসতা করো না, এতে করে তোমারই ক্ষতি হবে। তাই চলো, হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে এখানে অ্যাডজেক্টিভ টলেস্ট। এখন আমরা এখানে কি নো আদার নিব নাকি ভেরিফাই নিব, তাহলে আমরা বলছিলাম কি অ্যাডজেক্টিভের পরে নাউনটা দেখতে হবে, যেটা সিঙ্গুলার নাকি প্লুরাল। দেখো টলেস্ট বয়েজ, টলেস্ট কি আছে, বয়েজ, তার মানে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউনটি কি প্লুরাল হলে কি নিব, ভেরিফাই নিব। চলো তাহলে আমরা এটা কী দিয়ে শুরু করবো, ভেরিফাই দিয়ে শুরু করবো। তাহলে ভ্যারি ফিউ, তারপরে অ্যাডজেক্টিভের পরেরটুকু, তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে টলেস্ট, তার পরেরটুকু বয়েজ, BOYS, বয়েজ, ভ্যারি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, ইন দ্য একাডেমি। তারপর ভার্ব নিতে হবে, ভার্ব আছে কি ইজ, যখনই আমরা ভ্যারিফাই নিব তখনই ভার্ব প্লুরাল হয়ে যাবে। আমার সাথে আরেকবার পড়ো, যখনই আমরা ভ্যারিফাই নিব তখনই ভার্ব প্লুরাল হয়ে যাবে। যেমন ইজ থাকলে হয়ে যাবে কি আর, ওয়াজ থাকলে হয়ে যাবে অয়ার, আর যদি ভার্বের সাথে অ্যাস যুক্ত থাকে সেই অ্যাসটা কি বাদ দিবে। যেমন ডাস থাকলে হয়ে যাবে ডু, ওয়ার্কস থাকলে হয়ে যাবে ওয়ার্ক, কমপ্লিটস থাকলে হয়ে যাবে কি কমপ্লিট, এরকম নাই, প্লেস থাকলে হয়ে যাবে কি প্লে। তাহলে যখনই প্লুরাল থাকবে, সিঙ্গুলার থাকবে তখন হয়ে যাবে কি প্লুরাল। তাহলে চলো, ভ্যারি ফিউ বয়েজ ইন দ্য একাডেমি, তারপর ভার্ব আছে কি ইজ হয়ে যাবে কি আর,
তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম সো, তারপরে সো তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। তো অ্যাডজেক্টিভ কি টলেস্ট, টলেস্ট হয়ে যাবে কি টল, তারপর একটা অ্যাজ, তারপর বাকি অংশ কি আছে জানো, হিটা ইস্টা ছোটাতে হয়ে যাবে। আবার হিকে আবার হিম বানায় ফেলো না বয়সের মতো, খেয়াল রাখবা হি সাবজেক্ট ফর্ম নিয়ে বসবে। তোমরা এইভাবে সাধারণত করতে পারবা। তোমাদের আরও দু একটা আমি রুলস দেখা দিতে চাই এখনই, যেন তোমাদের পরে ঝামেলা না হয়, বা আমরা পজিটিভে যেহেতু একটা পর্ব করবো একটা পর্বের মধ্যেই সেরে ফেলতে চাই। তারপর দেখো, হি ইজ দি মোস্ট হ্যান্ডসাম অল অ্যাক্টরস। দেখো এখানে অফ অল আছে, মনে রাখবে এটা কিন্তু পাতলি অ্যাডজেক্টিভ আমরা বলছিলাম। তো এখানে মূল অ্যাডজেক্টিভ কি মোস্ট হ্যান্ডসাম, আর এটা ছোটোখাটো অ্যাডজেক্টিভ কিন্তু এটা গণনায় আসে না, তো এটা বাদ যাবে। এর পরের নামটা খেয়াল করি, অ্যাক্টরস কী আছে, প্লুরাল আছে, তাহলে কী হবে ভেরি ফিউ, তারপর অ্যাক্টরস, তারপর ভার্ব আছে কি ইজ হয়ে যাবে কি আর, আমরা কি বলছিলাম ভেরি ফিউ থাকলে ভার্ব প্লুরাল হবে, তারপর একটা শো দিব, তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম মোস্ট হ্যান্ডসাম হয়ে যাবে কি শুধু হ্যান্ডসাম, তারপর একটা অ্যাজ হবে, তারপর বাকি অংশ থেকে হি আছে, এই যে হি, শেষ। তাহলে ভেরি ফিউ অ্যাক্টরস আর সো হ্যান্ডসাম অ্যাজ হি। এইভাবে করে খুব চমৎকারভাবে খুব সহজে তোমরা সাধারণত এগুলো করতে পারবা। তারপর তোমাদেরকে আমরা আরও দু একটা উদাহরণ দেখা দিতে চাই, সেটা হচ্ছে কম্পারেটিভ থেকে তোমরা কীভাবে করবা। প্রশ্ন আসতে পারে যে ভাই কম্পারেটিভ থেকে কীভাবে করবো। কম্পারেটিভটাও একেবারে সহজ, একই নিয়ম, জাস্ট তোমাকে একটু মনে রাখতে হবে, এই রুলসটাই তোমাকে মনে রাখতে হবে, তাহলে তুমি ভালোভাবে পারবা। যেমন দেখো, ইউ আর মোর ব্রিলিয়েন্ট দেন ফিউ আদার স্টুডেন্টস। একটা ব্রেন খাটাবা, জাস্ট কি ব্রেন খাটাবা, এই যে ব্রিলিয়ান্ট, মোর ব্রিলিয়ান্ট হচ্ছে কি বাক্যের অ্যাডজেক্টিভ, শুধু একটা ব্রেন খাটাও, মোর ব্রিলিয়ান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি আমরা কী বলছিলাম, দেন ফিউ আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, এরা কি অ্যাডজেক্টিভ না, এরা বাদ যাবে, এরা বাদ। তাহলে এদের পরে কী আছে জানো, স্টুডেন্টস, সিঙ্গুলার নাকি প্লুরাল, অবশ্যই আমরা কি দেখতে পাচ্ছি যে স্টুডেন্টস হচ্ছে কি প্লুরাল। তাহলে প্লুরাল থাকলে কী দিয়ে শুরু করবো, ভেরি ফিউ, তারপরে এইটা বাদ, তাহলে স্টুডেন্টস, ভেরি ফিউ স্টুডেন্টস। তারপরে কি ভার্ব আর তো প্লুরাল করা আছে, প্লুরাল নিয়ে নিলাম, তারপরে কি একটা সো দিব, সো, তারপরে অ্যাডজেক্টিভের কি পজিটিভ ফর্ম, তাহলে মোর ব্রিলিয়েন্ট হয়ে যাবে কি শুধু ব্রিলিয়ান্ট, তারপর একটা অ্যাজ দিব, তারপর আছে কি বাকি ইউ, অ্যাজ ইউ। এ ধরনের আরও থাকতে পারে, যেমন সোনারগাঁও ইজ মোর historical than most other restaurants ts, এই অ্যাসটা একটা অ্যাসের কারণে অনেক কিছু ভুল হয়ে যেতে পারে, তাই তোমরা ওগুলো খেয়াল রাখবে। তাহলে দেখো পজিটিভ করবো আমরা, তাহলে এখানে দেন মোস্ট আদার আছে বাদ এটা, আর অ্যাডজেক্টিভ কোনটা জানো, মোর হিস্টোরিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে প্রথমে বলছি কি ভেরি ফিউ, তাই এখানে অ্যাডজেক্টিভের পরে যে নাউনটা ছোটো অ্যাডজেক্টিভ আছে, এটা কিন্তু মেন অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে পাতলি অ্যাডজেক্টিভ, মানে ছোটোখাটো এলাকায় ছোটো মাস্তান থাকে না, রাস্তাঘাটে পাতলি মাস্তান, এটা মনে করে পাতলি মাস্তান, এটা কোনো বেল নাই, না আসল মাস্তান থাকে, বুঝতে পারছো? যেহেতু আসল হিরো এখানে আছে, তাই কি এই সমস্ত হিরোর এখানে কোনো বেল নাই। তাহলে চলো এখানে অ্যাডজেক্টিভের পরেরটুকু কী আছে, রেস্টুরেন্টস কি সিঙ্গুলার নাকি প্লুরাল, অবশ্যই প্লুরাল, তাহলে কী নিব আমরা, ভেরি ফিউ। তারপরে অ্যাডজেক্টিভের পরেরটুকু তাহলে রেস্টুরেন্টস আছে, এবার আমার নামটা ভুল হয়ে গেছে, হ্যাঁ, TAU, রেস্টুরেন্টস। তারপর একটা ভার্ব লাগবে, ভার্ব ইজ আছে, আমরা কী বলছিলাম যখনই ভেরি ফিউ নেব তখনই কি ভার্ব কি প্লুরাল হয়ে যাবে, ইজ থাকলে হয়ে যাবে কি আর, তারপর একটা শো নিব, তারপর অ্যাডজেক্টিভ আছে কি মোর হিস্টোরিক্যাল হয়ে যাবে কি হিস্টোরিক্যাল, শুধু হিস্টোরিক্যাল হবে। হিস্টোরিক্যাল অ্যাজ, তারপর যা আছে অ্যাজ সোনারগাঁও।
আশা করি তোমরা এটা খুব সহজে এবং খুব ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। আজকে তোমাদেরকে আমরা পজিটিভ দেখালাম, তবে পজিটিভে আরেকটা রুলস আছে যেটা আমাদের করতে গেলে মনে হয় ক্লাসটা খুব বড় হয়ে যেতে পারে। তারপরে আমরা চাচ্ছি তোমাদেরকে একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করতে। তোমরা জাস্ট এই জিনিসটা মনে রাখবা যে সিঙ্গুলার হলে নো আদার আর প্লুরাল হলে ভেরি ফিউ, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে নাউনটা, এটা তোমরা মনে রাখলে হবে। তোমাদের একটা স্পেশাল একটা রুলস আছে, সেটার জন্য তোমরা আমাদের দেখতে পারো যে কম্পারেটিভ একটা স্পেশাল রুলস আছে, সেটা জানার জন্য তোমরা আমাদের ডেসক্রিপশন বাটনে পেয়ে যাবে ভিডিওটা, সেখানে তোমরা প্রেস করলে তোমরা দেখতে পারবা যে জাস্ট দুইজনের মধ্যে তুলনা। এটা তোমাদের জন্য একটা আলাদা ক্লাস রেখেছি, স্পেশাল ক্লাস, যেন এটার মাধ্যমে তোমরা জানতে পারো। তোমাদের আর সকলকে আজকে আমাদের ক্লাস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তার আগে তোমরা আমাদের চ্যানেলটি এখনও দেখতেছো বা আজকে নতুন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করে আমাদের ভিডিওগুলো রেগুলারলি নোটিফিকেশন পেতে থাকো। আজকের মতো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।